সবাইকে জানাই শ্রাবণী ঘরকন্যায় অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে নারকেল দুধের ভেজ পোলাও। এটা যেমন সুন্দর খেতে হয় আর তেমন চটপট হয়, তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো। তো এটার জন্য লাগছে হচ্ছে আমার চাল। তো আমার কাছে তুলাইপাঞ্জি চাল ছিল, তো আমি নিয়েছি 300 গ্রাম তুলাইপাঞ্জি চাল। এটা বাসমতি চালেও হয়, গোবিন্দভোগও হয়। আর একটু নিয়েছি হচ্ছে ভেজিটেবলস, যেটা একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর কাজু কিশমিশ, আর লাগছে নারকেল দুধ, আর কিছুই লাগে না। তো এই নারকেল দুধটা আমি অনলাইন থেকে নিয়েছি। এটা হচ্ছে কেনা নারকেল দুধ। তোমরা চাইলে বাড়িতে নারকেল কুড়ে নিয়ে যেভাবে নারকেল দুধ বার করো সেভাবে বার করবে। আর আমি 300 গ্রাম চাল গ্রামে নিয়েছি, আর বাটি মেপে নিয়েছি 2 বাটি চাল। তো তোমরা যে বাটি মেপে চাল নেবে, সেই 2 বাটি চালের সাথে 2 বাটি নারকেল দুধ লাগবে, আর 2 বাটি জল। এইটা সবসময় মাথায় রাখবে, কারণ আমরা 2 বাটি চালে কি হয় 4 বাটি জল দিই, সে জায়গায় 2 বাটি নারকেল দুধ লাগবে, 2 বাটি জল লাগবে। এইটাই শুধু মাথায় রাখবে। সেটা তুমি কেনা নারকেলের দুধ দাও বা বাড়িতে নিজে নারকেল দুধ বার করে নিয়ে নারকেলের দুধ বার করে নিয়ে দাও, সেটা কোনো সমস্যা নেই, এটাই লাগবে। তো আমি প্রথমে কড়াই একটু ঘি আর সাদা তেল দিলাম, আর তাতে দিচ্ছি একটু কাজু কিশমিশ। একটু লো ফ্লেম করে এগুলো ভেজে নেবো। শুধু মাথায় রাখতে হবে যে নারকেল দুধটা যেন চালের সমান হয়। যদি 2 বাটি হয় 2 বাটি নারকেল দুধ, 3 বাটি হয় 3 বাটি চাল হলে 3 বাটি নারকেল দুধ। এবার তার সঙ্গে যতটা জল লাগবে দিতে হবে, কারণ 3 বাটি হলে ধরো 6 বাটি তোমার দুধ আর জল মিশিয়ে লাগবে। তো সেইখানে 3 বাটি যেন নারকেল দুধ থাকে, না হলে এই নারকেল দুধের পোলাওর টেস্টটা আসবে না, কখনোই আসবে না এতটা ভালো। আচ্ছা, আমি কাজু কিশমিশগুলো ভেজে তুলে নিলাম। এরপরে আমি একটু অল্প গরম মশলা ফোড়ন দিচ্ছি। এটা অপশনাল, যদি কেউ না খাও নাও দিতে পারো, তবে দিলে একটু গন্ধটা ভালো আসে, কারণ এতে তো আদার কোনো মশলা পড়ে না। তো সেই জন্য আমি 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর একটু দালচিনি দিলাম। এরপরে আমি ওই যে সবজিগুলো হালকা বললাম ভাপিয়ে রেখেছিলাম, সিদ্ধ করিনি, জাস্ট হালকা গরম জলে একটু ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো একটু দিলাম। এবার সবজিটা তোমরা বুঝে দেবে, যদি কেউ এতটা সবজি না খাও নাও দিতে পারো, বাইরে থেকে কোনো সবজি যদি তোমরা না খাও স্কিপ করতে পারো। যদি কেউ মনে করো যে শুধু মটরশুঁটি দিয়ে করবে, শুধু মটরশুঁটি দিয়েও করতে পারো, শুধু গাজর দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে 3 রকম সবজি ছিল, আমি দিয়েছি। তো সেইটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, এটা খুব ভাজা ভাজা হবে না, জাস্ট একটু হালকা করে ভেজে নিলেও যাতে গন্ধটা চলে যায়। এরপরে আমি 300 গ্রাম চালটা আমি দিয়ে দিলাম। তোমরা যে যেরকম করবে, যদি কেউ 500 চাল করো, তার মানে সেই মানে জিনিসগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবে। আর সবসময় বাটি মেপে করার চেষ্টা করবে, তাতে জলটা দেওয়ার সুবিধে হবে। যে বাটি মেপে চাল নেবে সেই বাটি মেপেই কিন্তু দুধ আর জলটা দেবে, বারবার আমি বলছি। তাহলে সেটা অনেকটা ভালো হবে পোলাওটা, এবং একদম পারফেক্ট হবে, কোনোভাবে পোলাও ফেল হবে না। অবশ্যই বাড়িতে একবার বানাবে নারকেল দুধের পোলাওটা। আর তোমরা যদি মনে করো যে কেনা নারকেল দুধ ভাজে হবে, একদমই না। তোমরা যে কোনো কোম্পানির কেনা নারকেল দুধ ইউজ করতে পারো, কারণ নারকেল কিনে কুড়ে দুধ বার করে করাটা একটু সময় সাপেক্ষ। চটজলদি করতে গেলে তো এইভাবেই করতে হয়, আমাকেও তাই করতে হয়। দেখো চালটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে হালকা। অবশ্যই চালটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পোলাওটা একদম মানে ঝরঝরে হবে না। তো এইটা মাথায় রাখবে। আর আমি দেখো 1 বাটি, এই যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, এই বাটি মেপে 1 বাটি নারকেল দুধ আমি দিচ্ছি। তার কারণ দেখতেই পাচ্ছ, নারকেল দুধটা পুরো ক্রিমের মতো, এটা পুরো ক্রিমের মতো। এটা যদি একটু পাতলা করি তো এটা 2 বাটি নারকেল দুধ হবে, সেই জন্য আমি এখানে দিলাম 1 বাটি নারকেল দুধ আর 3 বাটি জল। আমি আরেকটু জল দিয়েছিলাম, যেটা হয়তো তোমাদের দেখানো হয়নি, মানে আরও হাফ বাটিরও কম একটু জল দিয়েছিলাম। তো আমার নারকেল দুধটা ক্রিমের মতো ছিল বলেই আমি 1 বাটি দিয়েছি, না হলে কিন্তু এটা একটু পাতলা হলে এটা 2 বাটি নারকেল দুধই দিতে হবে। আর এই দোকানের কেনা নারকেল দুধ যেগুলো হয়, মানে যেগুলো আমরা বাজার থেকে কিনি, সেটা এরকম ক্রিমের মতনই হয়, খুব সুন্দর হয় এগুলো খেতে, মানে কোনো রকম স্বাদের তফাৎ হয় না। তো এটাকে আমি একটু মিশিয়ে দিলাম, জল আর নারকেল দুধটা পুরো। এবার মিশিয়ে দেওয়ার পর আমি এতে দিচ্ছি নুন। নুনটা নিজেদের স্বাদ মতো দেবে, এবং পরেও তোমরা দেখে নিতে পারো একটু পরে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। তো আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, আর 1
টিস্পুন নুন দিয়েছি, আর চিনি দিয়েছি ওই 1.5 টিস্পুনের মতো। এবং নুন মিষ্টিটা তোমরা নিজেদের মতো একটুখানি মেপে দেখে বুঝে দিও। যদিও নারকেল দুধের পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তো মিষ্টিটা একটু দেখে শুনেই তোমরা দিও। এটা খুব একটা তো নোনতা হবে, মানে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হবে খেতে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে ভাজা কাজু কিশমিশগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর একটুখানি আমি রেখে দিলাম, পরে গার্নিশিংয়ের জন্য আমি দেব। তো এইভাবে আমি করে এবারে আমি পোলাওটা চাপা দিয়ে দেবো, এবং লো ফ্লেমে এটা আমি 10 মিনিট মতো হতে দেবো। ফ্লেমটাকে লো করে দেবো, হাই করব না। আমি 10 মিনিট পরে এবার দেখো খুলছি। এর মাঝখানে আমি একবার নেড়েছিলাম, নেড়ে নুন মিষ্টিটা দেখেছিলাম, আমার নুন মিষ্টি পারফেক্ট ছিল। ওই সময় যদি কোনো নুন মিষ্টি মনে হয় কম বেশি তোমরা দিয়ে আর একবার চাপা দিয়ে দিতে পারো। দেখো একদম ঝরঝরে হয়েছে পোলাওটা, সাদা ধপধপে। চালটাকে একটু ভালো করে ধুয়ে নেবে, যাতে ভাতটা একদম সাদা হয়। নারকেল দুধের পোলাও সাদাই হয়, কোনো কালার হয় না। এই দেখো ভাতটা একদম সিদ্ধ হয়ে গেছে, একদম ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আর কিছুই দেবো না, এতে দেবো একটু শুধুমাত্র ঘি। একটুখানি ঘি দিয়ে আমি এটাকে আবার একটু মানে রেস্টে রেখে দেবো। 2 চামচ মতো ঘি দেবো, বেশি না। খুব একটা মানে ঘি দেওয়ারও প্রয়োজন হয় না। যদি চাইলেও তোমরা যদি ঘি নাও দিতে পারো, 1 চামচ মতো দিও। দিয়ে এটাকে একটু রেস্টে বন্ধ করে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে রেস্টে রেখে দেবে। এই দেখো তৈরি হয়ে গেল আমার নারকেল দুধের পোলাও। দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, একদম ঝরঝরে। আর এটা আমি ফুলকপি কষার সাথে মানে আমি দিয়েছি, তোমরা মাংসের সাথেও পরিবেশন করতে পারো, আলুর দম দিয়েও খেতে পারো, এবং মানে ভীষণ ভালো খেতে হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে।